আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিওতে আমরা দ্রুতি আর বেগ নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা আলোচনা করব বেগ আর ত্বরণ নিয়ে। আমরা বলেছিলাম যদি কোনো একটা গাড়ি নির্দিষ্ট দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে তাহলে সেটাকে আমরা গাড়ির বেগ বলে থাকি। এক্ষেত্রে যদি আরও নির্দিষ্ট করে আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে এই 10 মিটার পার সেকেন্ডে যেহেতু একটা গাড়ি চলছে, এক্ষেত্রে গাড়ির বেগটাকে বলা হবে সমবেগ, অর্থাৎ গাড়িটা সমবেগে চলছে। কিন্তু যদি এমন একটা ঘটনা দাঁড়ায় যে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল এবং কিছু সময় পর গাড়ির বেগ বৃদ্ধি পেল কিংবা কমে গেল, হতে পারে সেটা 10 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল কিংবা 10 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল, এই যে বেগের পরিবর্তন, এই পরিবর্তন যখন ঘটে তখন সেই বেগটাকে বলা হয় অসম বেগ। আর এই যে বেগের পরিবর্তন ঘটে, এই বেগের পরিবর্তনের হারটাকে বলা হচ্ছে ত্বরণ। এক্ষেত্রে আমরা যদি একটা ঘটনা দেখি তাহলে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটি গাড়ির প্রথম থেকে 5 সেকেন্ড পর্যন্ত গাড়ি চলার পরে তার বেগের পরিমাপ দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির প্রথম সেকেন্ডে গাড়িটি স্থির অবস্থায় ছিল, অর্থাৎ গাড়ির কোনো বেগ ছিল না, এবং 1 সেকেন্ড পরে গাড়ির বেগ হয়ে যায় 5 মিটার পার সেকেন্ড। আবার দ্বিতীয় সেকেন্ডে গাড়ির বেগ হয়ে যায় 10 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে হচ্ছে 15, এভাবে পঞ্চম সেকেন্ডে যখন আসে গাড়ির বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে 0 থেকে 5 মিটার পার সেকেন্ড 5 সেকেন্ড সময় পর্যন্ত গাড়ির বেগ বৃদ্ধি পেয়ে 25 মিটার পার সেকেন্ড আসলে এই বেগটাকে বলা হচ্ছে অসম বেগ। যেহেতু গাড়ির বেগের পরিবর্তন ঘটতেছে তাই এটাকে অসম বেগ বলছি। এখন ত্বরণ কি? প্রশ্ন হচ্ছে ত্বরণ কি? এই যে প্রথমে গাড়ির বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড এবং 1 সেকেন্ড পরে গাড়ির বেগ বৃদ্ধি পেল, এই যে বৃদ্ধি পাওয়ার যে হার সেটাকে বলা হচ্ছে ত্বরণ। এখানে বৃদ্ধি পাওয়ার হার কত? প্রথম সেকেন্ডে আমরা দেখতে পারি প্রথমে যে বেগ ছিল আর পরের যে বেগ, এই দুটো বেগের পার্থক্য হচ্ছে 5, অর্থাৎ 1 সেকেন্ডে গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেল। যদি আমরা দ্বিতীয় জিনিসটা খেয়াল করি তাহলে দেখব 5 থেকে 10 মিটার পার সেকেন্ডে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণ হচ্ছে 5। আবার যদি আমরা পরেরটা খেয়াল করি তাহলে দেখব যে প্রথমে ছিল 10 মিটার, এরপর হয়ে গেল 15 মিটার। এই যে পার্থক্যগুলো দেখবে প্রতি সেকেন্ডে গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে, এই যে বেগ পরিবর্তনের হার, এটাকে বলা হচ্ছে ত্বরণ। এখন প্রশ্ন হচ্ছে সবসময় যে বেগ বৃদ্ধি পাবে এমন কোনো কথা কিন্তু নেই, এমনও হতে পারে যে বেগ হ্রাস পাচ্ছে। যদি আমরা আরও একটা ঘটনা দেখি, এখানেও আরও একটা গাড়ির প্রথম 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত বেগ দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরে বেগ হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বেগ হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড, এবং শেষ পর্যন্ত পঞ্চম সেকেন্ডে এসে গাড়ির বেগ হয়ে যায় 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এক্ষেত্রে গাড়িটা স্থির অবস্থায় চলে আসে। এই যে গাড়ির বেগ হ্রাস পাচ্ছে, এখানেও কিন্তু অসম বেগ কাজ করছে, এবং যেহেতু অসম বেগ আছে তার মানে এখানেও ত্বরণ আছে। এখানে ত্বরণ কত? আমরা দেখতে পারি যে এখানে বেগ পরিবর্তনের যে হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড করে কমে যাচ্ছিল। যেহেতু প্রতি সেকেন্ডে গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড করে কমে যাচ্ছিল, তাই এখানেও ত্বরণ হচ্ছে 5। কিন্তু আগের ঘটনাতে আমরা দেখলাম প্রতি সেকেন্ডে বেগ 5 মিটার করে বৃদ্ধি পাচ্ছে বলে এটার ত্বরণটা হবে 5, এবং যেহেতু এটা বৃদ্ধি পাচ্ছে তাই এটাকে আমরা বলবো ধনাত্মক ত্বরণ। আর এখানে বেগ প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে হ্রাস পাচ্ছে, যেহেতু হ্রাস পাচ্ছে তাই এখানে এর মানটা হবে নেগেটিভ, অর্থাৎ এ হবে -5। আর যখন ত্বরণ নেগেটিভ হয় সেই নেগেটিভ ত্বরণটাকে আমরা বলে থাকি মন্দন। তো আমরা দেখলাম একটা গাড়ি কখনো 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলতে পারে, আবার কখনো বেগের পরিবর্তনও ঘটতে পারে। এই বেগের পরিবর্তন ঘটে সেটাকে আমরা অসম বেগ বলি, আর অসম বেগ থাকলে সেখানে ত্বরণ থাকে। এখন প্রশ্ন হচ্ছে সবসময় যে গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড কিংবা একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে এমনও কিন্তু ঘটবে না। কখনো হতে পারে যে আমরা যদি আরও একটা ঘটনা দেখি, এখানে কখন হতে পারে গাড়ির প্রথমে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পর বেগ বেড়ে হলো 5 মিটার পার সেকেন্ড, আবার দ্বিতীয় সেকেন্ডে বেগ হয়ে গেল 11 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে দেখতে পাই 18 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে যে বেগের পরিবর্তনের হার, প্রথমে দেখো মাত্র 5 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেল, পরের বার যদি দেখি তাহলে এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এরপরেটা যদি দেখি বৃদ্ধি পেল 7 মিটার পার সেকেন্ড, এরপরে যদি আবার দেখি কখনো বৃদ্ধি পাচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এই যে বেগ বৃদ্ধির হারটাও এক্ষেত্রে সমান নেই, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে অসম ত্বরণ। আর
আগের যে দুটো ঘটনা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার বা বেগ বৃদ্ধি কিংবা হ্রাস অথবা বেগ পরিবর্তনের হার সমান। যেহেতু বেগ বৃদ্ধি হ্রাস অথবা পরিবর্তনের হার সমান, সেহেতু এই ঘটনাটাকে আমরা বলবো সমত্বরণ। এবার ত্বরণ বের করার জন্য আমাদের একটা খুব সহজ সূত্র আছে, আমরা যদি সূত্রটা দেখে ফেলি। সবসময় তো আমাদের পক্ষে এইভাবে গুণে গুণে ত্বরণ বের করা সম্ভব না, আর অনেক বড় ঘটনা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব। এক্ষেত্রে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা স্বাভাবিকভাবে যখন কোনো একটা বস্তুর বেগের কথা বলি সেটাকে আমরা ভি চিহ্ন দিয়ে প্রকাশ করি। এক্ষেত্রে সমবেগকে সাধারণত ভি চিহ্ন দিয়ে প্রকাশ করি, কিন্তু যখন এরকম কোনো ঘটনা ঘটে যে প্রথমে বেগ ছিল একটা এবং কিছু সময় পর বেগ পরিবর্তন হয়ে বৃদ্ধি পেতে পারে কিংবা হ্রাস পেতে পারে, নতুন একটা বেগ যদি চলে আসে তখন কি হবে। এক্ষেত্রে প্রথমে যে বেগ ছিল সেটাকে বলা হয় আদি বেগ এবং আদি বেগকে আমরা প্রকাশ করি ইউ দিয়ে। অর্থাৎ প্রথম যে বেগটা সেটাকে আমরা বলবো আদি বেগ। ঘটনার শেষে যে বেগটা থাকবে সেটাকে আমরা বলবো শেষ বেগ। আর শেষ বেগকে আমরা প্রকাশ করব ভি দিয়ে। এক্ষেত্রে আমরা ত্বরণ বের করার যে সূত্রটা শিখব সেটা হচ্ছে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে তোমরা দেখো এই ঘটনার ক্ষেত্রে যদি আমরা আগে একবার ত্বরণ বের করেছিলাম, এবার আমরা সূত্র ব্যবহার করে ত্বরণটা বের করার চেষ্টা করব। দেখো এখানে শেষ বেগ ছিল প্রথমে 5 মাইনাস ইউ অর্থাৎ আদি বেগ ছিল 0 এবং এই পুরো ঘটনাটা ঘটতে যে সময় লেগেছে সেটা হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড। এবার আমরা ত্বরণের সূত্রটা যদি দেখি সেটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ আমরা যেমন আগেই ত্বরণের সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম বেগের পরিবর্তনের হার সেটাকেই ত্বরণ বলছে। অর্থাৎ বেগের পরিবর্তনের হার কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। বেগের যে পরিবর্তন, দেখো এখানে আদি বেগ ছিল ইউ আর শেষ বেগ ছিল ভি, তাহলে বেগের পরিবর্তনটা আসলে কি? বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। এই যে ভি মাইনাস ইউ অর্থাৎ বেগের পরিবর্তন, আর এর হারটাকে প্রকাশ করবো ডিভাইডেড বাই টি দিয়ে। এক্ষেত্রে যদি আমরা অঙ্কটা করে ফেলি তাহলে দেখতে পারবো এক্ষেত্রে শেষ বেগ ছিল আমাদের 25 মিটার পার সেকেন্ড আর আদি বেগ ছিল 0 অর্থাৎ ইউ ছিল 0, আর এই পুরো ঘটনাটা ঘটতে আমাদের সময় লেগেছে 5 সেকেন্ড। সুতরাং টি এর জায়গায় বসবে 5 এবং এটা হবে 25 ডিভাইডেড বাই 5। এক্ষেত্রে আমরা প্রশ্ন এসেছে যে ত্বরণের একক কি। এখানে দেখো বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। সো এরপর যখন আমরা ভাগ করব এখানে আসবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার এটা হচ্ছে ত্বরণের একক। এখানে একটা একক বসবে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার প্রশ্ন আসে ত্বরণের মাত্রা কি। মাত্রা যদি আমরা দেখি এখানে দেখো আমরা জানি এম এর ক্ষেত্রে আমরা মাত্রাটাকে প্রকাশ করি এল দিয়ে, আর এস এর ক্ষেত্রে যেহেতু সময় অর্থাৎ সময়ের মাত্রা হচ্ছে টি কে প্রকাশ করি এখানে টি দিয়ে, আর যেহেতু এটা ডিভাইডেড বাই এস স্কয়ার এক্ষেত্রে আমাদের -2 হয়ে যাবে পাওয়ারের জায়গায়। এবার আমরা যেহেতু ত্বরণের সূত্রটা শিখে ফেলছি এখান থেকে আমরা আরো একটা নতুন সূত্র শিখতে পারি। এর আগে আমরা একটা সূত্র শিখেছিলাম সেটা ছিল S = VT। এই সূত্র থেকে আমরা যদি বেগ আর সময় দেয়া থাকতো তাহলে আমরা সরণ বের করে ফেলতে পারতাম। এবার এই সূত্র থেকে যদি আমরা দেখি অর্থাৎ A = V - U = T, ধরো আমরা এর সাথে এই টি কে এই পাশে নিয়ে গুণ করে দিলে এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে AT, আর এখানে ছিল তাহলে V - U। এবার যদি আমরা ইউটাকে এই পাশে নিয়ে আসি তাহলে দাঁড়াবে AT + U = হচ্ছে V। আর শেষ পর্যন্ত আমাদের সূত্রটা দাঁড়ায় V = U + AT। এখন পর্যন্ত আমরা এই অধ্যায়ে দুটো সূত্র শিখে ফেলেছি। এবার এই সূত্র দিয়ে একটা অঙ্ক করে ফেলবো। আমরা এই অঙ্ক করার আগে আরো একটা ঘটনা দেখে আসবো। ট্রেনেই যে কোনো একটা ব্যক্তি একটা সুতোর সাথে একটা বল লাগে, এরপর বলটাকে চারদিকে ঘোরাচ্ছিল 2 মিটার পার সেকেন্ড গতিতে। এক্ষেত্রে প্রশ্ন আছে এই যে 2 মিটার পার সেকেন্ড গতিতে চারদিকে এভাবে ঘোরাচ্ছিল, এক্ষেত্রে এই বলটা কি সমদ্রুতিতে ছিল আর সমবেগে ছিল কিনা তোমরা কিছুক্ষণ ভেবে দেখতে পারো। দেখো যেহেতু 2 মিটার পার সেকেন্ড গতিতে ঘুরছিল অর্থাৎ আমরা বলতে পারি এই সময়
বলটা ছিল সমদ্রুতিতে কিন্তু সমবেগে ছিল না, এটা ছিল অসমবেগে। প্রশ্ন হচ্ছে কেন অসমবেগ? আমরা জানি দ্রুতি আর বেগের মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে দ্রুতির ক্ষেত্রে দিক প্রকাশ করতে হয় না, কিন্তু বেগের ক্ষেত্রে দিক প্রকাশ করতে হয়। এখানে দেখো, যদিও তার গতি সবসময় সমান ছিল কিন্তু তার বেগের ক্ষেত্রে দিক কিন্তু সমান ছিল না। কখনো এই দিকে যাচ্ছিল, এরপর আবার এই দিকে, কখনো এই দিকে, কখনো এই দিকে। যেহেতু দিকের পরিবর্তন ঘটছিল তাই বেগ সমান ছিল না। অর্থাৎ শুধুমাত্র যে আমরা সংখ্যার পরিবর্তন ঘটলেই বেগ অসমান থাকবে সেটা এমন না, শুধুমাত্র যদি দিকের পরিবর্তন ঘটে সেক্ষেত্রেও অসমবেগ থাকা সম্ভব। এবার যদি আরো একটা প্রশ্ন করি, ধরো হঠাৎ করে বলটা ছিটকে চলে গেল কোনো একদিকে, ওই মুহূর্তে কি হবে? ওই মুহূর্তেও বলের গতি সমদ্রুতিতে ছিল, এটাও তখনও সমদ্রুতিতে থাকবে। এবং যখন ছিটকে চলে যাবে, ধরে নিয়ে এখানে আসার পরে ছিটকে চলে গেল, তখন বলটা সোজা একটা দিকে চলে যাবে। যেহেতু এক্ষেত্রে দিক নির্দিষ্ট করে বলে দেওয়া সম্ভব, সেই জন্য এ সময় এটা থাকবে সমবেগ। অর্থাৎ হঠাৎ যদি ছেড়ে দেওয়া হয় তখন বলটা সমদ্রুতি আর সমবেগে চলবে। এবার আমরা আগে যে সূত্রটা শিখেছিলাম অর্থাৎ v = u + at, সেই সূত্র থেকে একটা অঙ্ক করে ফেলবো। ধরো আমাদের প্রশ্ন হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো এবং প্রতি সেকেন্ডে গাড়িটির বেগ 5 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পায়। প্রশ্ন হচ্ছে এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে 5 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত? এখানে দেখো আমাদের কিছু ইনফরমেশন দেয়া আছে। যেহেতু বলা আছে গাড়িটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো, অর্থাৎ যেহেতু গাড়িটি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তাই আমরা বলতে পারি গাড়িটির আদি বেগ ইউ সমান ছিল 0। আমরা এখানে লিখে দিতে পারি আদি বেগ ইউ = হচ্ছে 0। এরপর দেখো প্রতি সেকেন্ডে গাড়িটির বেগ 5 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পায়। আমরা জানি বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, এবং যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই ত্বরণটা হবে পজিটিভ, অর্থাৎ এক্ষেত্রে এ হবে 5 মিটার/সেকেন্ড। আমরা এখানে লিখে দিব এ হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এরপরে প্রশ্ন হচ্ছে 5 সেকেন্ড পরে বেগ কত, অর্থাৎ এখানে সময় t = হচ্ছে 5 সেকেন্ড। এবার যদি আমরা আগে আমাদের শেখার সূত্রটার প্রয়োগ করি তাহলে দেখতে পারবো v = u + at। 5 সেকেন্ড পরে বেগ অর্থাৎ শেষ বেগটা কত? এখানে দেখো আদি বেগ ছিল 0 আর ত্বরণ ছিল 5 মিটার/সেকেন্ড স্কয়ার ইনটু t, অর্থাৎ এটা ছিল 5 সেকেন্ড। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে শেষ বেগ হবে 25 মিটার/সেকেন্ড।